বাহ, কারখানা খুব সুন্দর হয়েছে। গাছের এই শাখায় আর একখানা কাঠ দিলে খুব ভালো হয়। বাহ, আপনার ছবি অঙ্কনের প্রতি অনেক ঝোঁক না? খুব সুন্দর, খুব সুন্দর। যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব, আমার মুখমণ্ডলের একটা ছবি যদি অঙ্কন করে দেন দয়া করে। আমার কাছে খুব বেশি অর্থ নাই তো, মাত্র 200 টাকা আছে। যদি একটু আমার মুখমণ্ডলের একটা ছবি, আমার খুব ইচ্ছা। কি পোর্ট্রেটটা এখন আর করতে চাই না, একসময় করছি মারাত্মক। আপনি ইয়ার নাম শুনছেন? রফিকুন নবী। রণবী? হ্যাঁ, কথা কথা আপনার কথা কথা না, কথা আমি কি আপনি শুনেছি। রণবী আছে না, রণবী স্যার তো বলে যে আমি যদি পোর্ট্রেট করি তাইলে ওনার বাদ শেষ, আমি বাদ দিছি। হ্যাঁ, এরপর দিয়ে মনে করেন পোর্ট্রেট খুব একটা করি না। আপনার দেখে হঠাৎ মনে হচ্ছে করি, এটা মানে থাকে না শিল্পী মানুষের কোন সময় কোন ভাব আসে, আপনার দিকে কিন্তু আমার সেটা মনে হচ্ছে। হ্যাঁ, আমার কপালে একটা কাটা দাগ আছে। কপাল নিয়ে আমাকে ভাবতে দেন, আপনাকে ভাবতে হবে না একটু। ছবি তো খালি ছবি আঁকা না, ভিতরের এক্সপ্রেশনটা বুঝতে হবে। আপনি এখন আপনার মনের মধ্যে কি আছে এগুলো তো আমরা বুঝি, শিল্পী মানুষের কাজ হয়েছে এটা, বুঝছেন? দাঁড়া নেই জায়গায় ওনাকে আসলে একটু টাকা করে তারপরে চিত্রাঙ্কন শেষ। চাকে মনে করে যেন সিগারেট খেলে মনে করেন আপনার হাতে চাকে বলল ওই 2 কাপ চালে আগে টাকা তো পাই না, আগে টাকা ওই লাইন নিয়ে আসে দেখুন, বাকি লাগলে টাকা দেবো চালে। যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে একটা ছবি তুলব। ছবি তুলবেন? এই যে ওই ডান কোনায় একটা রূপালী বোতাম, এখানে চাপ দেবেন। সেভ টেপ করা নাই, কি ছবি তুলবেন? ঠিক আছে তোলেন। এলেন চা কবে দিবেন? টাকান না, আমি চা খাই না, আমার অম্বলের সমস্যা আছে। আমি আসলে আজকে যে কারণে এখানে এসেছি সেটা বলে, আজ 7 তারিখ তো, আগামী 20 তারিখে আমার বিয়ে। আমার অভিশ্রীর নাম না, আমি চা খাই না, আমার অম্বলের সমস্যা আছে। আমি আসলে আজকে যে কারণে এখানে এসেছি সেটা বলে, আজ 7 তারিখ তো, আগামী 20 তারিখে আমার বিয়ে। আমার অভিশ্রীর নাম সোমা, তাসলিমা ইসলাম সোমা। উজ্জ্বল শ্যামবর্ণ,
ছিকছিকে একটা মেয়ে, তো আমি আসলে বিয়ের সময় গায়ে হলুদ হবে তো একটু ভালো করে করতে চাচ্ছি, মানে এই যে মঞ্চ সজ্জাটা যাতে সুন্দর হয়, তারপরে আপনার ওই আলপনা, আলোকসজ্জা খুব বর্ণময় যেন মনে হয়, এরকম চাচ্ছি। রুচিশীল মেয়ে তো, আপনার মতো এত বড় চিত্রকরকে তো আসলে বলাটা সাজে না, অপেক্ষাকৃত আপনার চেয়ে নবীন কোন চিত্রকারকে যদি আপনি একটু বলে দিতেন। আরে বিয়া তো এখন একটা ফেস্টিভ্যাল না, এটা উৎসবের মতো নাকি? বিয়া কি খামখেয়ালি ব্যাপার একটা? আপনি একটা বিয়া করবেন, একটা গায়ে হলুদের সেট হবে, গায়ে হলুদের সেটটা এখন দাদা ব্যাপার না। আমি একটা লাস্ট একটা সেট করছিলাম স্বাস্থ্যমন্ত্রী বাড়িতে, আরে সর্বনাশ, সে হুলুস্থুল লাগবে না। সহজে আমি তো আসলে সব কাজ করি না, তুই স্বাস্থ্যমন্ত্রী বলতে বলে না। মানে আপনি আপনার বউয়ের যে বর্ণনা দিচ্ছেন তাতে যেটা মনে হচ্ছে যে যদি আপনার বউ তো মনে করছে সাগু পছন্দ করে, তাই না? এটা তার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি শিল্পবোধ আছে, যেটা করতে পারে সাকু দিয়া আপনার সেটটা করতে পারে। মনে করেন যে স্টেজটা থাকবে এখানে, এরপরে থাকবে গেস্টটা মনে করেন যে আপনার স্টেজের পিছনে বিশাল একটা সূর্যের মধ্যে থাকবে। গুরু, সাকুর নিচে আমরা একটা খাল দিয়ে দেবো, আর ওই খালের সাথে পানি প্রবাহ হওয়ার জন্য আমরা একটা মোটর ফিট করে দেবো। খাল তো দেওয়াই যায়, বাজেটের ব্যাপার আছে না। স্বাস্থ্যমন্ত্রীর বাজেট আর এই বাজেট একরকম হবে না। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো মানে আপনার বাজেটের কি আছে? মানে খালটা দিলে কত টাকা লাগবে? না, খাল দিলে তো খরচ আপনার একটু বেশি যাবে, খালের আবার সাইজের উপর ডিপেন্ড। মানে খাল দিলে তো কিরকম লাগতে পারে মনে? গুরু, লাখখানিক টাকার মধ্যে হয়ে যাবে। আমার লাখখানা টাকা একটু বেশি। আপনার কি মানে আপনার কি মনে বাজেট কি? আপনার নিজের তো একটা প্রিপারেশন আছে না? মানে 1 লক্ষ টাকার মধ্যে খাল সহ হবে না? 1 লক্ষ হবে না? হ্যাঁ, হয়ে যাবে। 1 লক্ষ হয় মানে একটু কষ্ট করে, মানে খালটা সাইজ ছোট হয়ে যাবে। মানে আপনার সাইজটা ছোট করলে 1 লক্ষ টাকা তুই কি করবে? নিয়ে তো ব্যস্ত না, মানে একটু ফোন দিলে। হ্যালো ভাই, আমি ওই ঢাকা মেডিকেল কলেজ। আরে ভাই, আমার টাকা খুব মানে বাজে অবস্থা, ওনার আইলসে ক্যান্সার হয়েছে। টাকা তো পকেট নিয়ে ঘুরতেছে, হয়েছে কি পকেটে ছিল, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ, তো টাকা সব খরচ করে ফেলছে। আমি আপনি টাকা না চিন্তা করেন না তো, আমি তো আসি টাকা কোনো মায়ের আমি খাইছি, তাদের অবস্থা খুবই খারাপ, বুঝতেছেন? হ্যাঁ, না না না, মানে আমার হচ্ছে আমি আপনাকে পরে ফোন দিতে। জি, তাদের অবস্থা খুবই খারাপ, তাদের অবস্থা খুব খারাপ, আমি আপনাকে পরে ফোন দিতে। রাখি। আমি বলছি কি, আপনার বাজেটটা আগে করতে হবে, আপনার একটা অ্যাডভান্স পেমেন্ট সব টাকা নিয়ে আসবেন না, সমস্যা নেই। আপনি আমরা বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি অ্যাডভান্সটা দিলে হবে কি, আমরা একটা লেআউট করি, লেআউট বুঝলেন তো, নমুনা লেআউটটা যখন করবো, লেআউটের মধ্যে মনে করেন যে আমরা কয়টা বাস করতেছি, সাথে কিভাবে যাবে। ভাইয়া, তুমি না ঢাকা মেডিকেলে টাকা নাকি পকেটে নিয়ে গেলে 10 টাকা দাও, বাসা সরা না, আর তুমি টাকা দাও, খাবার দিয়ে কত দেবো? সারাক্ষণ খালি মিথ্যা কথা বলো। মানে এই অঞ্চলে যারাই আসে তার কাছে টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ঠিক আছে, এটা তো চিত্রকরদের ছাত্রাবাস। হ্যাঁ, আমার ওই সামনে 20 তারিখে আমার বিয়ে, তো যে অনুষ্ঠান হয় না গায়ে হলুদ, হ্যাঁ,
ওই যে সেখানে আপনার মঞ্চ সজ্জা, তারপরে আলোক সজ্জা, ওই যে আলপনা করা হয়, এগুলো তো আমি খুব চিকন মতো একজন ভীষণ সরু। নাম কি? নামটা মনে পড়ছে না। তাই তো পাবেন না, নাম বলতে হবে তো। ও আচ্ছা আচ্ছা। আরেকজন অবশ্য এই একটু সর্বাকৃতি, খুব বেশি মোটাও না। দাও তো, উনি কারে খুঁজে? কাহিনী কি ভাই, কারে খুঁজেন? সামনে 20 তারিখে আমার বিয়ে, তো ওই যে বিয়েতে নানান অনুষ্ঠানাদি হয়, গায়ে হলুদ, আপনার সেখানে মঞ্চ সজ্জা, আলোক সজ্জা, তারপরে আপনার ওই আলপনা। আমি সেই জন্য এখানে দুজন খুব খুব নামী, খুব বিখ্যাত চিত্রকর, তাদেরকে বলেছিলাম। নাম কি? নামগুলো ভুলে গেছি। একজন খুব খুব সরু, মানে চিকন, আপনি না, অন্য একজন, আর আরেকজন খাটো মতো মোটা। নামটা মনে পড়েছে, ওই যে নাম হচ্ছে খেলা পাশা। পাশা? কোন পাশা? ওই যে পাশা, গালে খুব খোঁচা খোঁচা দাড়ি। ও, বিরানি পাশা? বিরানি না, পাশা। বিরানি পাশা, ওই যে যশোরের ভাষায় কথা বলে তো। হ্যাঁ, এক ধরনের আঞ্চলিক ভাষা। না, ওটা বিরানি পাশা। আর ওর লগে যেটা, ওটা হচ্ছে তৌহিদ। ওরা তো হল থেকে বাইর করে দিচ্ছে। নামগুলো ভুলে গেছি। একজন খুব খুব সরু, মানে চিকন, আপনি না, অন্য একজন, আর আরেকজন খাটো মতো মোটা। নামটা মনে পড়েছে, ওই যে নাম হচ্ছে খেলা পাশা। পাশা? কোন পাশা? ওই যে পাশা, গালে খুব খোঁচা খোঁচা দাড়ি। ও, বিরানি পাশা? বিরানি না, পাশা। বিরানি পাশা, ওই যে যশোরের ভাষায় কথা বলে তো। হ্যাঁ, এক ধরনের আঞ্চলিক ভাষা। না, ওটা বিরানি পাশা। আর ওর লগে যেটা, ওটা হচ্ছে তৌহিদ। ওরা তো হল থেকে বাইর করে দিচ্ছে। ওরা তো কোনো কাম জানে না। মাইসের বাড়িতে যায় মনে করেন যে রং মাইরা দিয়া বিরিয়ানি খাওয়াই দিলে আয়া করে। আপনি কি কাজ করবেন? বিয়া, বৌভাত, গায়ে হলুদ, সব ধরনের সুরিয়ালিস্টিক কাজ করে দিব আপনার। ভাই চারা ধরেন। ওই আবির ভাই, এত কি পেঁচাল করেন আপনি? উঠেন উঠেন, ওই যে ওইদিকে বলেন ভাই। বলতো আবির ভাই, ওইদিকে বলেন। আচ্ছা ভাই, এখন কোন তো আপনার আসলে কি কাহিনীটা কি? মানে বিয়া, আপনি বিয়ার অনুষ্ঠান তো? জি, আমি ওই যে সামনে 20 তারিখেই বিয়ে, ওই গায়ে হলুদের যে অনুষ্ঠান হয় না, সেখানে মঞ্চ হবে, খুব জাঁকজমক করে। হ্যাঁ, জাঁকজমক করে, তারপরে ওই আলপনা হবে, আলোকসজ্জা হবে। তো আপনি যে এই যে জাঁকজমক পূর্ণ করে এই যে বিয়ার স্টেজ করতে চাইতেছেন, মানে আমরা তো কাজ করি, এখানে একটা বাজেটের একটা ব্যাপার আছে। মনে করেন যে আমরা 17 লাখ টাকা পর্যন্ত এইসব কাজ করি, বুঝছেন? তো এখন আপনি আসলে কি করতে চাইতেছেন? আপনার তো বউয়ের এইসব আর্ট এন্ড কালচারের উপরে দুর্বলতা আছে, বুঝছি, কিন্তু আপনার বাজেটটা একটু বলেন তো। আমি একটা বাজেট করেছি, সেটা তো আমি একজনকে দিয়ে দিয়েছি। কথা মানে কারে কথা দিয়েছে? ওই যে পাশা, মানে বিরানি পাশা, তৌহিদ, ওদের দিয়ে দিয়েছি। আপনি করছেন কি? ওগরে কাম দিয়ে দিচ্ছেন? মানে ওরা তো আপনার এই কামের কিচ্ছু বোঝে না। ওরা কি কাম করবো আপনারা? ওরা তো এই বিষয়ে বেসিক কোনো সেন্সই নাই। আপনি যদি ওই যে সিনেমা হলের যারা নায়ক নায়িকা ছবি আঁকে অগরেও দিতেন, তাও মনে করেন একটা কাম পাইতেন। এটা হইলো না ভাই। আপনি মনে করেন যে ওই কথা ভুলে যান। আপনার আমি একদম গ্রিক দেশের স্টাইলে, একদম মনে করেন রাজস্থানী জয়পুরি স্টাইলে আপনার স্টেজ আমি বানাই দিব। আপনি আজকে অ্যাডভান্স দিয়ে দেবেন। এই আপনার যেদিন বিয়া, ওই বিয়ার রাতের স্টেজেই আপনি মনে করেন কাজ শেষ, আপনি পেমেন্ট দিবেন, আমরা চলে আসবো। রেগুলার এই কাজ করি। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আছে, একটু বাইরে আসেন। খান এটা ভাই, কিন্তু বসেন, আমি আপনি। হ্যাঁ, ভাই তৈব ভাই, এই ভুলাইয়া বলায় মানুষ আর কতদিন ঠকাইল? আপনি এই যে এক ভদ্রলোক, নিরীহ ভদ্রলোক, এর বিয়ার আলপনা করবেন, আসছে মানে 3 নম্বর বসে আছে, কিন্তু আপনি কি এইসব আলপনা পারেন? বিয়ার স্টেজ করতে পারেন?
আপনার কোনো ইয়ে আছে, সেন্স আছে আপনাদের? তুমি আচ্ছা, এইভাবে কথা আপনি- বলছো? আপনার তো শুনি ভেঙে ফেল। তুমি এইভাবে কথা বলতে পারো না। আমি যেভাবেই বলি, আমি না, তুমি গায়ে হাত দিও। আপনি তো আর্ট করতে পারেন না। এই হলের বদনাম হচ্ছে না, আর্টিস্টদের দুর্নাম হচ্ছে তো। ভালো, তুমি কি তোমার সাথে দেয়ালি করছো? ঠিক আছে। ভালো আর থাকতে দিলেন করি। আপনার না কিছু হলে ছিলাম, আপনি খালি বড় ভাই দিকে বুঝছেন, মন নাকি আপনার একদম চাপা চুপা খেয়া হলাই। কেন ওই যে ভুলে মানুষ চোখে মানে আলপনা করে আর্টিস্ট হচ্ছে। হ্যাঁ তো ভাই, আপনি আর্টিস্ট হলের মধ্যে থাকা বাদ দেন কিন্তু পরিচয়। তুমি রঙ যারা আছে না মামলা, সবাই একদম দুধের মতো পরিষ্কার সাদা, বুঝছেন? মনে পড়ে আপনি গায়ে গায়ে দিচ্ছেন, কার গায়ে হাত ওই যে ঠিকঠাক আলম খালি গোপ দেখা যায় মুখের মধ্যে। একটু আগে রুম থেকে বেরিয়ে গেল। আপনি তার গায়ে হাত দিয়েছিলেন কিনা সেটা কোন? না, আমি গায়ে হাত দিই আমাকে আল্লাহ আপনারা বাঁচাইছে, এর গায়ে হাত দেওয়াটা উচিত হয় নাই। যদি হাত দিয়ে থাকেন সেটা ভুল করছেন, কারণ তার মারাত্মক ছোঁয়াচে রোগ, আমার ডাক্তার যে রোগের কথা বলছে এই রোগের কথা কিন্তু আমি উচ্চারণ করতে পারি না। কোন জায়গায় দিয়েছেন? ওই আমাকে এখানে নিয়ে আসার সময় এখানে হাত দিয়ে নিয়ে আসলো, জামায় হাত দিয়েছে। না, সেটা বোধহয় সমস্যা হবে না, এটা ব্লাডের সাথে সম্পর্ক। আপনি কি আপনি এখানে থাকেন? আপনি এখানে যান। আপনি কি সারাক্ষণ কি? আমি তো থাকি না এই জায়গায়। আপনি থাকতে কে বলছে এখানে? আপনি বেরোন ভাই, জানতো প্লিজ জানতো ভাই। টাকা দেন। কিসের টাকা বলেন তো? অ্যাডভান্স? মামা বলেছে কোনো অ্যাডভান্স না। আর কি কর আপনি আপনি অ্যাডভান্স নিয়ে আসছেন, অ্যাডভান্স লাগবে। অ্যাডভান্স না দিলে এত কিছু অর্ডার কিভাবে বলবেন? এটা একটা কথা হলো, আপনার অ্যাডভান্স না দিলে আমরা জিনিসপত্র কিনবো কিভাবে? অনেক জিনিস কিনতে হবে। অনেক জিনিস কিনতে হবে, আর এর পিছনে অনেক ঘোরাঘুরি করছি আমরা। না না, কি জিনিস বলতো সেটা বল। আমাদের প্রথমত লাগবে বাঁশ, রং, তুলি, তারকাটা, হাতুড়ি, পেরেক, পটারি, সরা, মালসা, কুলা, কোলা আর ইত্যাদি অনেক জিনিস লাগবে আমার। জিনিস লাগবে। আবার জিপসাম পাউডার লাগবে, পিউরি লাগবে, স্প্রে কালার লাগবে, আর এগুলো কিনতে হবে না। স্প্রে মেশিন লাগবে, ভাড়া করে আনতে হবে, ওইটার জন্য এটা তো সময় লাগবে। না, বিষয়টা যদি হয়েছে কি আপনার যে কাজটা